দর্শক, পুরনো বিতর্ক আবার নতুন করে শুরু হয়েছে। বিতর্কটা ইস্যুটা রাষ্ট্রপতিকে নিয়ে, মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে গত ১.৫ বছর ধরেই নানা ইস্যু তৈরি করার চেষ্টা আমরা দেখেছি। গতকালকে আমরা দেখলাম সাবেক সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি চ্যানেল ওয়ানের সঙ্গে সাক্ষাৎকারে রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে প্রচুর আন্দোলন, সেই আন্দোলনকে তারা মোকাবেলা করেছেন, তারা সংবিধান সমুন্নত রাখার চেষ্টা করেছেন, কিন্তু রাষ্ট্রপতি বিতর্কিত, তিনি ফ্যাসিস্ট সরকারের আমলের রাষ্ট্রপতি, এই বাণী তাকে দিতে আমরা দেখেছি। অর্থাৎ একমাত্র বিএনপির বিরোধিতার কারণেই তারা যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারেননি, অজ্ঞাত স্বরে কিংবা অস্পষ্ট সুরে সেই কথার ইঙ্গিত তার ভাষ্যের মধ্যে আমরা পেয়েছি। সেই রাষ্ট্রপতিকে নিয়ে নতুন ইস্যু শুরু হয়েছে যে ১২ তারিখে সংসদের অধিবেশন বসতে চলেছে। সংসদের অধিবেশনে সাংবিধানিক যে রেওয়াজ, সংসদের রেওয়াজ, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ শুরু হয়। কিন্তু এনসিপি, জামাত, বিশেষ করে এনসিপি সোচ্চার রাষ্ট্রপতির ভাষণ তো তারা দিতে দেবেই না, বরং প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসন করে তাকে ক্ষমতাচ্যুত অর্থাৎ পদচ্যুত করতে হবে, এই দাবি আরও সোচ্চার করছে। নানাভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে না, জুলাই সনদের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিচ্ছে, এরকম বক্তব্য তারা দিচ্ছে। কিন্তু বিএনপির বক্তব্য এখন পর্যন্ত সংবিধান সমুন্নত রাখার বক্তব্য। কি হতে চলেছে তাহলে ১২ তারিখে সংসদের প্রথম অধিবেশনে? যদিও প্রথম অধিবেশন নিয়ে আরেকটা বড় জটিলতা রয়েছে, প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন। চলুন একটু আলোচনা করে দেখি, রাষ্ট্রপতির ভাষণ ছাড়াই কি তাহলে সংসদের প্রথম অধিবেশন বসতে চলছে? এনসিপি জামাতের দাবি কি বিএনপি মেনে নেবে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, ২-৩ দিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি রাষ্ট্রপতিকে ইমপিচ করতে হবে সংসদে এবং তাকে সরিয়ে দিতে হবে এই দাবি করেছিলেন। গতকালকে আবারও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তো বটে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একই কথা বলেছেন, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। এবং তিনি বলছেন যে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে কোনোভাবেই সংসদ অধিবেশন শুরু হতে পারবে না, অথচ সংবিধান বলছে রাষ্ট্রপতির ভাষণ দিয়েই সংসদ অধিবেশন শুরু হবে। সেই ক্ষেত্রে বিএনপি তাহলে কি করবে? আমরা দেখেছি বিএনপি সরকার গঠন করার পরেই একটা আলোচনা ছড়িয়ে গেল এবং বিভিন্ন গণমাধ্যমে খবর আসলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে যে জুলাই আন্দোলনে, ২৪ জুলাই আন্দোলনে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত হবে এবং দোষীদের বিচার করা হবে। কিন্তু সেই ব্যাপার থেকে আমরা দেখেছি সরে আসতে একদিন আগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন বক্তব্য দেখেছি যে এই তদন্ত হওয়ার কোনো নেই, কোনো সুযোগ নেই, এমন কথা তিনি বলেছেন। তার আগের দিনই আমরা দেখেছি ২৮ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপির ইফতার পার্টি এবং প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জামাতের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। মনে হয়েছে যে এই দুইটা জায়গায় উপস্থিতিতে তাদের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সমঝোতা বোধহয় হয়ে যেতেও পারে। রাষ্ট্রপতি ইস্যুতেও কি রাজনৈতিক সমঝোতা হবে? এনসিপির সঙ্গে কিংবা জামাতের সঙ্গে বিএনপি এক ধরনের সমঝোতা করে মেনে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দিয়েই সংসদ শুরু হবে, তিনি স্পষ্ট করে বলেছেন। কিন্তু যে কথা তিনি বলছেন সেই কথাটা কি ১২ই মার্চ যখন সংসদ অধিবেশন শুরু হবে সেই সময় পর্যন্ত একই কথা, একই অবস্থান বিএনপির থাকবে, নাকি পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে যে গুঞ্জন রটেছিল সেখান থেকে যে ইউটার্ন আমরা দেখেছি সেরকম ইউটার্ন আমরা দেখব? এনসিপি শুরু থেকেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার অনেক কলাকৌশল করেছে। তাদের ইন্ধনে রাষ্ট্রপতি অভিযোগ করেছেন নিজেই যে তাদের লেলিয়ে দেয়া মব বঙ্গভবনে আক্রমণ করার চেষ্টা করেছে এবং এটা যে একটা নির্দিষ্ট গোষ্ঠীরই বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে আন্দোলন করা, সেই কথাও রাষ্ট্রপতিকে আমরা বলতে শুনেছিলাম। মূলত সেই সাক্ষাৎকারের পরে এনসিপির তরফ থেকে রাষ্ট্রপতি ব্যাপারে আবারও নতুন করে এক ধরনের গা জ্বালা ভাব
শুরু হয়েছে। সেইভাবে তারা এখন বলছে যে সংবিধান মানি না, এবং মানে আসিফ মাহমুদ সজীব ভাই এটাও বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব, এবং এটাও বলেছেন যে সরকার নানা অজুহাতে জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সামান্য একটু সংশোধনের প্রক্রিয়ায় যেতে চাচ্ছে, ৭২-এর সংবিধানের পক্ষে অবস্থান করতে চাচ্ছে। ৭২-এর সংবিধানের পক্ষে বিএনপি অবস্থান করবে, সংবিধানের মূল যে নীতি সেটা পরিবর্তন করবে না, এটা মোটামুটি আমরা মোটা দাগে এটাই জানি, সেটাই হওয়ার কথা। জানি না বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন হবে কিনা। সেই ক্ষেত্রে এনসিপি জামাতের সঙ্গে একটা রাজনৈতিক ক্ল্যাশ লাগার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি ইস্যু, মহামান্য রাষ্ট্রপতি যদি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন, সেই সময় কি তাহলে জামাত এনসিপি তারা ওয়াকআউট করবে, তারা সংসদে থাকবে না, ভাষণের সময় তারা উপস্থিত থাকবে না, কিংবা রাষ্ট্রপতির ভাষণের ওপরে যে মানে আলোচনা, সেই আলোচনাতে তারা অংশগ্রহণ করবে না? সেটা একটা বড় ব্যাপার। নাকি শুধুমাত্র সংসদে ওয়াকআউট করা সেইটাতেই তারা সীমাবদ্ধ থাকবে না, তারা রাস্তার আন্দোলনে নেমে পড়বে, সেই দৃশ্যও আমাদের দেখতে হবে। সব মিলিয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত সংবিধান সমুন্নত রাখা। সংবিধান সমুন্নত যদি রাখতে হয় তাহলে রাষ্ট্রপতির ভাষণ তো অবশ্যই হবে, বরং জুলাই সনদ বাস্তবায়নের অনেক কিছুই সংসদে হবে না। যদিও এরই মাঝে বিএনপির একটু নড়বড়ে অবস্থা আমরা দেখেছি। আইনমন্ত্রী বলেছেন যে বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ১৩৩টা অধ্যাদেশ সহ সমস্ত কিছুই সংসদে উত্থাপন করা হবে। কিন্তু একটি গণমাধ্যম বিভিন্ন সূত্র, বিএনপির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলেছিল যে বেশিরভাগ অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবেই না। তারা আগেই পর্যালোচনা করে যেগুলো তারা পাশ করবে, যে মুষ্টিমেয় কয়েকটা পাশ করবে, সেগুলোই শুধু সংসদে উত্থাপন করবে, বাকিগুলো উত্থাপনই করবে না। কারণ ৩০ দিনের মধ্যে ১৩৩টা অধ্যাদেশ সহ আরও যে আইনি আদেশগুলো আছে সেগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্রতিদিন গড়ে মানে প্রায় ৪.৫টার মতো অধ্যাদেশ পাশ করতে হবে। এটা বাস্তবিক অর্থে কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এখনও ব্যাপারগুলো এলোমেলো মনে হচ্ছে। কোন দিকে যাচ্ছে বিএনপির সিদ্ধান্ত, কোন পথে এগোবে, সব কিছু ব্যাপারগুলো এখনও খুব একটা কংক্রিট অবস্থানে যে আছে সেটা বলা যাচ্ছে না। আমরা জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে বিএনপির যেমন ইউটার্ন দেখলাম, এবং সেই ইউটার্নটা বেশ রহস্যজনক ইউটার্ন। মনেই হয়েছে তারা এই মুহূর্তে এনসিপি এবং জামাতের সঙ্গে কোনো ধরনের ক্ল্যাশে যেতে চাচ্ছে না, তাদেরকে আস্থায় রেখেই তারা তাদের সরকার পরিচালনার কাজটা করতে চাইছে। সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে নাকি তাদের জন্য বুমেরাং হয়ে যাবে, সেই ব্যাপারটা রয়েছে। এখন অপেক্ষার পালা, রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন কিনা, নাকি এনসিপি জামাতের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতির ভাষণ ছাড়াই সংসদ শুরু হয়। যে কথা বলছিলাম যে আরেকটা সংকট রয়েছে প্রথম অধিবেশনকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে এই অধিবেশনের সভাপতিত্ব কে করবেন। কারণ এখন পর্যন্ত সংসদ যেহেতু বসেইনি, সেহেতু নতুন স্পিকার নিযুক্ত হওয়ার ব্যাপার ঘটেনি। নিয়ম হচ্ছে নতুন সরকার যখন আসে তখন নতুন সরকারের প্রথম অধিবেশনে পুরনো সরকারের পুরনো যিনি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার যে কোনো একজন সভাপতিত্ব করেন, তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হন, তারপরে নতুন স্পিকার সভাপতিত্ব করেন। কিন্তু এর বাইরে সাংবিধানিক কোনো অপশন নেই। সাংবিধানিক অপশন যখন এর বাইরে কোনো কিছু নেই, তখন আইন বিশেষজ্ঞরা আলোচনা করেছেন এরকমটাও যে রাষ্ট্রপতি হয়তো সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে পারেন। আবার যে রেফারেন্সে ইউনূস সরকার শপথ নিয়েছিল, সেই রেফারেন্সের আলোকে সুপ্রিম কোর্ট একটা পরামর্শ দিলে সেই ব্যক্তি হয়তো সংসদের মানে সভাপতিত্ব করতে পারেন প্রথম অধিবেশনে। কিন্তু সেটাও সংবিধান সম্মত হবে কি না, এই মানে দ্বৈত অবস্থান বিভিন্ন আইন বিশেষজ্ঞদের রয়েছে। সুতরাং সেখানেও একটা টান উত্তেজনা বিরাজ করছে যে শেষ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তিনি অনেকটা কোথায় আছেন আমরা কেউ জানি না। যদিও তিনি দেশেই আছেন, তাকেই নিয়ে আসবেন সংসদে সভাপতিত্ব করতে, নাকি ডেপুটি স্পিকার যিনি জেলে আছেন তাকে প্যারোলে মুক্তি দিয়ে তার সভাপতিত্বে সংসদ চলবে অন্তত প্রথম আধা ঘন্টা কিংবা ১ ঘন্টা।
দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দুটো গুরুত্বপূর্ণ ব্যাপারে বিএনপি কোন পথে হাঁটে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় কোন পথে হাঁটবে বিএনপি? মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।